আমার বড় বড় নেতারা কয় যে বক্তারা বক্তৃতা করে আল্লাহর আল কোরআনের আলো ঘরে ঘরে দালো বক্তৃতা করে আর ধর্ম ব্যবসা করে। বক্তারা কোনটি দাবি? আমি বিবাহ করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা বিয়ে পড়াছি আমার এই জীবনে। আজ থেকে 40 বছর আগে একটা বিয়ে পড়াছি আমি, সে তারিখ আমার লেখা আছে। যার বিয়ে পড়াছি এরই আমার একটা ব্যথা চল হচ্ছে 40 বছর আগে। ই আবার 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। ওই দিন থেকে ধুলা রাস্তার থেকে মাটি নিয়ে লাকড় দিয়ে বলেছি জীবনে বিয়ে পড়াবো না। তুই বউ পাশকা করে তোর বেটা হয় পরিবার সেটা আগে দেখি। তাহলে আমার দিয়ে বিয়ে করে নিলু, আবার 13 সালে মামলা দিলু কি কারণে? আবার জেল খাটানো 14 বার, আবার করতে হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত তুই ছাড়ে দেবো কে? তো মাই করে দিয়ে ছুঁয়েছি সব জেলত মাই করে দিয়ে ছুঁয়েছি সব। 4 দিন থাকলে বোক মা করে ডাকুরে এই কথা কয় না। কোরআন কোরআন কায়েমের আন্দোলন করা ফরজ করেছেন কে? এখনো বাংলাদেশের ইমানদার 100% কোরআন বিজয়ের পক্ষে মত দেয় না। এই জন্য আমরা বক্তৃতা করে দেশের উন্নতি হয় না। যারা হুজুরগিরি করছে মাদ্রাসা, এরা আরো ইসলামই বোঝে না। ওরা খালি লাল পাকেটে হাতে খালি পেট চালানো বলে। হুজুররা যদি ইসলাম বিজয় করত, এর পক্ষে কথা বলতো, আমাদের বক্তৃতা করা লাগতো না। এই বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হচ্ছে এই বক্তার মসজিদের ইমামদের কারণে। সাধারণ মানুষের কোনো দোষ নেই। আমরা যে ড্রাইভার, আমরা ধর্মের ড্রাইভার, ইসলাম নয়নজলির নামে দিচ্ছি। তাহলে যানবাহনের যেগুলো প্যাসেঞ্জার আছে এরা কি বেঁচে থাকবে? এরা ডুবে মরিতে পাগল। এরা হুজুরা শুনলে আমার উপর রাগ করে, করুক, কিন্তু কাল পালসজ্জার শুয়ে থেকে বুঝবি যে কই কি আর করি কি। খুতবাতে পড়া হয় ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা শাসককে অপমান করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আমার আপনার ইমানে যদি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের বিরোধী মন থাকে, আপনার আমার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ এটা তো আল্লাহর বিরোধিতা করারই শামিল। আল্লাহর নবী বলছেন আল্লাহর কোরআন কায়েমের যারা বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। উনি আবার রুমাল দিয়েছে, হাজি গামছা দিয়েছে, জুব্বা দিয়েছে, কানত আতর দিয়েছে, সুরমা দিয়া মসজিদে ঢুকিচ্ছে মনে জিবরাইলের খালু। এমনও মসজিদের মুসাল্লি আছে 30 বছর হলে ইমামতি করে, 20 বছর হলে ইমাম, কিন্তু মসজিদের মুসাল্লি একদিনও ধরেনি। স্যার বলেন তো দোয়া কুনুতটা এই ধরিছে। হাজার হাজার মানুষ মসজিদ যায়, গোসলের ফরজ কয়দা মসজিদের ইমাম কোনদিন দেয় বলেনি। মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, গ্রামের মানুষ আযান শুনে মসজিদ আসে, মুয়াজ্জিনের বেটারা মসজিদ যায় না। এগুলো করে বক্তৃতা হচ্ছে, আমার বক্তৃতা হলো সব অ্যান্টিবায়োটিক। কোন সিবিটের বক্তৃতা পাবেন না, কোন সিবিটের বক্তৃতা আমার কাছে নাই। আমার কাছে বেধি সারার বক্তৃতা। আমি বেধি পালতে রাজি নই, আমি বেধি মুক্ত করতে রাজি। কারা কারা এদেশে নামাজ কায়েম হচ্ছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই আমার স্লোগান দেওয়া লাগে, আপনাকে মুখ নাই, একটা লোক দাঁড়িয়ে থেকে তো স্লোগান দেবেন।
বুঝেছি, ওগুলা বুঝেছি, মুখতে ফিরিচ্ছে না। আর আমি যে মসজিদে ইমামতি করি, মিম্বরে বসতি মসজিদের মুসল্লিরা স্লোগান যদি না দেয়, আমি মসজিদের বাইরে হাতা আর এক জুম্মার নামাজ পড়বো। মসজিদে যদি আল্লাহর পক্ষে তাকবীর না হয়, কেন আল্লাহ কোরআন নাযিল করে বললেন ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের বরত্ব স্বীকার করো। আমি লিল্লাহি তাকবীর করা যখন বাদ দিই, সকলে ঘুমাচ্ছেন। কি আপনাকে ঈমান নাই? এইভাবে তাইরা কর পারেন না? আমরা জেল খাটবো, আমরা মামলা খাবো, আমরা গুলি খাবো, আমরা গুম হবো, আর ওই বেচারা দুধ খাবি। ওই ধান্দা বাদ দেন। হ্যাঁ, কতক্ষণ টাকা জামাত মরবি, জামাত গুম হবি, জেল খাটবি, বিএনপি অ্যারেস্ট হবি, জেলত যাবি। আর আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু করবেন না। তাহলে মরবো গেলে আমরা দুই দল। শোনেন, একটা মানুষের দুই ছেলে, কয় ছেলে? 3 বিঘে জমি, বাপ মারা গেছে, মাও মারা গেছে, আর একটা গাভী আছে, 10 লিটার দুধ হয়। এখন এই বড় ভাই চালাক, ছোট ভাই এনে অবোধ। বড় ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই জমি টুমি বাঁচাইলে নিজে নিজে করে খাই, ভাই বাপ মরে গেছে, আবার একখানি থেকে কি লাভ? তখন ছোট ভাই এনে অবোধ করছে, ভাই তুমি যা কবে তাই শুনবো। তোর দেড় বিয়ে করে জমি বাঁচাইলেছে, নেওয়ার পর গরুটাও বাঁচাইলেছে। বড় ভাই চালাক করছে, ভাই আমি গরু বাঁচা দিচ্ছি, দাও বাঁচা দাও। তোর বড় ভাই নেছে গরুর পেছন সাইড, আর ওই অবোধ ভাই দিছে সামনের থাক্কা। আর রাত্রে কষে, ভাই তুই যদি গরু না খিলাস, তাহলে গরু কোনো বাজিয়ে দেবি, দাম কমে দেবি, তাহলে তুই গরু খিলাস। ভাই অবোধ এখন মনে করছে, বড় ভাই করছে, ওই 15 দিন গরুকে তুই ঘাস কেটে খিলেছে, খিলেতে গেলে তো পাকুই হয়, পাও ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা সিস্টেম আছে, প্রত্যেক অবোধ যারা বুদ্ধি কম স্বামী, এর আবার স্ত্রী আল্লাহ চালাক বানাছে। প্রত্যেকটা মূর্খ স্বামীর বউ হলো চালাক। চালাক বউ চিন্তা করতে কেরে গাভী বাঁচালেছে, আমার স্বামী ঘাস কাটে খিলে খিলে আর পাও থতে ঘাও, আর এই পাগল খিলায় আর ওই বিকেল করে দুধ দিয়ে নিজে খায় আর বাজার উঠলে দেবে আছে। রাত্রের কথা, তোমার মাথা ঠিক আছে? তুমি গরু বাঁচাইলে তো তুমি খিলাও, ওই দুধ বেঁচে খায়, তোমার কি লাভ? পাও দেখো তো কি হয়ে গেছে। তোর পাগল বুঝে পারছে কত তো ঠিক। তোর বউ তাহলে কি করবো? বউ কাছে যে সকালে তোর ভাই কবু গরু আমার কাটিয়া বাঁচে দি, কি করে দে, কাটিয়া বাঁচা দে। তখন সকালবেলা ভাই কছে, বড় ভাই কছে যে ভাই সবই তখন বাঁচা দিছু, তুই গরুটা কাটিয়া বাঁচা দে ভাই। তখন ছুরি দিয়ে মধ্যে কাটিয়ে তুমি দাগ দিয়ে দিচ্ছে, ভাই এইখানে তুইলে তুই কেন বেশি দিচ্ছি? এই অবোধ ভাই কথা, তো কেন পেছন থেকে বেশি দেবো, যাতে ভুড়িটা গোটাই যায়। আমি মুখত ঘাস দেবো, হুট করে ওটি খালি লাত বাড়াবি, আমি ঘুটা করে শুকে চায়ের দোকানত বেসমার হাট বাজার করো। এই কথা যখন কষে, বা বড় ভাইয়ের মাথা ধরে গেছে, হাত সর্বনাশ, এই বুদ্ধি এক দিলুকে। তখন করছে, ভাই তোকে আজ থেকে 1 কেজি করে দুধ দেবো। ভাই কি করছে? 1 কেজি করে দুধ দেবো। শোনেন, এই বাংলাদেশের নির্বাচন আর এই 2 ভাইয়ের গাই পাঠা লওয়ার সমান। মূলা আলা, হাঁস আলা, কফি আলা, ধান আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, ইজি বাইক আলা, এই কাদোঘাটা, এই দুনিয়ার 3য় ক্লাসের লোকেরা খালি সরকারও ভোট দেয়। আর বড় বড় অফিসার, প্রশাসনিক কর্মকর্তারা, যারা বড় বড় অফিসার আছে ঢাকার থেকে শুরু করে প্রাইমারি মাস্টার পর্যন্ত, এরা সরকারের বেতন খায়, আর এরা ভোট নেয়, এরা কোনো ভোট দেয় না। আমাকে করছে, তোরা আমাকে মুখত খাবার দে, কথা বলে, কথা বলে। আপনার 2 জন কথা বলেন দেখা, হ্যাঁ কুদের কথা, ভাই সাদা সাদা, হ্যাঁ গায়ের চাদর আপনার 2 জন, এই কথা ঠিক কিনা? সাধারণ জনগণ করছে, তোরা কিনা আমাকে মুখের কাছে ঘাস দে। এই ঘাস কোনা নিয়ে
ওরা ঢাকা বিলে দেয়, তাহলে ওরাই গায়ে দয় আর খায়। এইবার একটা চান্স এসে গেছে, এইবার গায়ে ওই রকম করে বাঁচে নেবো না, একবারে কাটিয়ে বাঁচে নেব। এইবার বাংলাদেশে ইসলাম আর অন ইসলাম একবারে কাটিয়ে ফাঁক। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, কানোরের মুসলিম, মোহরের মুসলিম, আজকের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। চলা নয়, চলা লাগবে না। আপনি বুঝবার পারলেন নাকি সেটাই আমার জন্য যথেষ্ট। আমি কোনো কাউকে খাটো করি না, কোরআনের পক্ষে কথা বলবো। যার কলজা চুলকাবি কোরআনের পক্ষে কথা শুনে আর বাপও জান্নাত পাবে না। আমি আছি কোরআন বোঝানোর জন্য। যত দল থাকবে বাংলাদেশে তত আমাকে উপকার। কারণ এক বিঘা জমি যদি একটা গরুর হাল দেয় বই, তাহলে কমবে দুপুর বেলে এক চাষ হবি। আর যদি 4টে হাল নামে দিই, সকাল জল হয় দেবি 4 হালের 8 গরু, তাহলে 4 8টা 32 পাও। 4 গরু 4 হালের 4টে নাঙ্গল, আবার 4টে হালের হলো 4 দোকানে 8 পাও, 32 পাও আর 8 পাও কত হয় 40। আর হচ্ছে 4টে নাঙ্গল। একটা বিঘা জমি যদি এগুলো সব নামে, জমির মাটি থাকবে না, খালি সরপত। কিন্তু আমাদের দেশে 242টা দল, জমি কাদো হাত দূরের কথা, পাথরের মতো জমে গেছে। কারণ কি? কারণ হলো 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে গেছে। তারা কোনো অন্যায় দূর করেনি, সুদ তোলেনি, ঘুষ তোলেনি, জানা তোলেনি, চুরি তোলেনি, নামাজ কায়েম করেনি, পর্দা ফরজ করেনি, বরঞ্চ মহিলার বল খেলা, ক্রিকেট খেলা চালু করেছে। কাল্লা ধোকাই দেখছে এই হুজুর একদিন জুম্মাতি কথা কয় না। আপনার বাটাম ফাটাবি। ওই আমার জন্য কাল্লা ধোকাচ্ছে, কিন্তু মুসল্লি ওই কাল্লা ধোকাবের দেয় না। গলা বসে দেখ, গলা হেরে দেয় না। ভাইরা আমার, আপনারা জমি লাগান না ভাই? ধান আবাদ হয় না? জমি লাগানোর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? কমাস কম 5 দিনের দেওয়া, 7 দিনের দিলে হবে না। 7 দিনের দিলে মাথা লিবি, 5 দিনের দেওয়া লিখবি। যদি কেউ 5 দিনের না দেয়, রিপিটের সাথে আবার একটা পাতা দেওয়া লিখবি, তবে গিয়ে ঘাস মরে দেবি। ঠিক করলে আমি একজন আদর্শ কৃষক, আমার উপর কৃষক আমার গ্রামত নাই। 13 বিঘা জমি লাগান শেষ, 4 বিঘা সরষে বুনেছি, পেঁয়াজ লাগাছি। তেলের দাম 4000 টাকা কেজি হলে আমার আপত্তি নাই। তাহলে এই জমি যারা ধান লাগাছেন রিপিট দিলেন। আর যদি কেউ মনে করে যে আমি রিপিটও দেব না, আমি ঘাসও তুলব না, অক্ষেপণ বুদ্ধি দিছে, তুমি 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই জমি দিয়ে দিবে। আচ্ছা রিপিট দেয়নি, ঘাস তোলেনি, 10 দিন পর পর যদি খালি ইউরিয়া দেয়, কাটার সময় তারা ঘাস না ধান পাবে? খালি ধান পাবে না? আচ্ছা তাহলে ঘাস পাবি। তাহলে এই দেশ 54 বছর হলে স্বাধীন হচ্ছে, 17টা প্রধানমন্ত্রী গেছে, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, পর্দা ফরজ করেনি, সুদ হারাম করেনি, জাকাত চালু করেনি। বড় বড় আয়নালা মহিলা বল খেলাচ্ছে। এই 9 পাস, ক্লাস 10 আয়ে ভর্তি আছে, এগুলো যুবতী মেয়ে বল খেলাচ্ছে।
প্রকাশ্যে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ 17, 18, 14 সাল থেকে শুরু হচ্ছে। সেই দিনে আল্লাহ রাগ করে এই করোনা দিয়া মহিলার বল খেলা বন্ধ, ঈদের মাঠ বন্ধ, জুম্মাত মানুষ যাওয়া বন্ধ। এই কথা কোন হাদিসে কোন কোরআনে আছে দেখাও। যুবতী মেয়েদের বল খেলা লাগবে মুসলমানের দেশে আছে আছে। আপনি কয়দিন মিছিল করছেন? কয়দিন মিছিল করছেন আপনি? যারা যুবতী মেয়েদের বল খেলা চালু করছে তারা তো হাত নামে যাবে। লাইসেন্স দিয়ে কবিরা গুনাহ চালু করেছে। যদি বল খেলায় মহিলার ফরজ হয় তাহলে যে আশরাফ ভাই আজকের আশরাফি এনামুল হক, ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম, আর আমার বয়স বেশি, স্ত্রীর বয়স, তার ওনার স্ত্রী সেন্টারে খেলবি, আমার স্ত্রী ব্যাগে খেলবি। ব্যাগে খেলে তো দৌড়ান লাগে না, বল আলে হেড দিবি, পাও দিয়ে মারবি। আর সেন্টারের প্লেয়ার দৌড়ে খেলা লাগে। আমার স্ত্রী আর ওনার স্ত্রী যদি কোন ফিল্ডে খালি বোট পাও দিয়ে নামে, পরে 1 ঘন্টা পর থেকে আমাকে বক্তৃতাকে শুনবি, শুনবি। এই যে মাদ্রাসার অধ্যক্ষ, এই মাদ্রাসার প্রিন্সিপাল, উনি জানেন যে যে ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতা ঢোকে না। উনি যে চেয়ারে বসেছিলেন ওনার মাথার উপরে 6টা লোহা আর 2টা আয়না ছিল। ছাত্ররা 5ই আগস্টের আন্দোলনে এই ছবিগুলা নামিয়ে ফেলে দিয়েছে, কিন্তু ওনার মাথার উপরে এখনো 6টা লোহা কাঁদতেছে। ওনাদের সাহস হয়নি জামিনাদের লোহা তোলার। ওনাদের ইচ্ছে আবার টাঙ্গামো। আপনি ছবি টাঙ্গিয়া অধ্যক্ষ সাজিয়েছেন, প্রিন্সিপাল সাজিয়েছেন, আর বা সাধারণ বক্তা করছেন। আপনি কোরআনের আইনের কথা কন। ওনারা 65,000 টাকা বেতন খাবে, ইসলামের পক্ষে কথা বলে না। যদি সব আলিম ইসলামের পক্ষে কথা বলতাম, সাইদি সাহেবকে 7 বছর বক্তৃতার পর জেলখানায় ভর্তি হতো না। মানুষের বিবেক নাই, আল্লাহ বানিয়েছে আমাদেরকে, আইন মানতে হবে আল্লাহ। আমরা আল্লাহর আইনের কথা বললি, কয় হুজুর আপনারা আবার ভোটর দাঁড়াবেন, আপনারা আবার গম খাবেন না। আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করবো। আমার দেশে নামাজ রোজার বক্তৃতা হয়েছে। আমার দেশের সমাজ ভালো করতে হবে। সমাজ ভালো করতে গেলে আপনাদের করতে হবে কি? আল্লাহর আইন চালু করতে হবে। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এত বড় বক্তৃতা কোরআন শরীফের ভেতরে আর নাই। এই বক্তৃতা যদি সমাজে কায়েম হতো, আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। কিন্তু এই বক্তৃতা করলি অনেক লোক বেজার হয়। কতক্ষণ না গায় রোজার বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করে, খুরমা দেয়, সিমাই দেয়, লাচ্চা দেয়, মাথার তেলও দিয়ে দেয়। কিন্তু আল্লাহর আইনের কথা কলি কয়েক ঘর তোরা হাজলাম করে আল্লাহ বলছেন রোজা যেরকম ফরজ, আল্লাহর আইন চালু করার সংগ্রাম করা ফরজ। তবে রোজার চেয়ে দামি ফরজ আল্লাহর আইন চালু করার কাজ। বদরের যুদ্ধে 17ই রমজান সেহরি খেয়েছেন 16ই রমজান রাত্রিতে আল্লাহর নবী এবং সাহাবারা। 17ই রমজান বদরের প্রান্তরে আল্লাহর নবী যুদ্ধে নামছেন। এমত অবস্থা আল্লাহ তাআলা
জিবরাইলকে দিয়ে বলেছেন, হ্যাঁ জিবরাইল, আমার হাবিবকে বলো সাহাবারা সহ উনি যেন রোজা ছেড়ে দেয়, রোজা যেন ছেড়ে দেয়। রোজা থাকলে শক্তি হবে না, তারা খায় দেয়, আচ্ছা যুদ্ধ করবে। আর আমার নবী সাহাবীরা রসুলের তারা যদি অনাহারে থাকে শক্তি পাবে না। রোজা ছেড়ে দাও, যুদ্ধ করো, মদিনায় ইসলামী রাষ্ট্র টিকে রাখো। মদিনায় যদি ইসলাম চালু না থাকে ওই রাষ্ট্রে সুদ চলবে, চুরি চলবে, জানা চলবে, অন্যায় দুর্নীতি চলবে। রোজা দিয়ে তুমি বাঁচতে পারবে না। অতএব রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করো, 1000 কাফিরকে বদর প্রান্তরে পরাজিত করে মদিনায় ফিরে দাও, তারপরে রোজা করবে। ইসলামের বিরোধিতা করে ওই ঘড়ি দেখি ইফতার করা, রোজা থাকলেও লাভ নাই, না থাকলে লাভ নাই। যে দেশে সুদের অর্থনীতি চলে, খুরমা যায় বিদেশ থেকে নিচ্ছে, কর বসান আছে, সুদের কর। যে খুরমা মরিয়ম আজোয়া এই সরকারও ভ্যাট দিয়া খুরমা না লাগছে 62 টন, ওই খুরমার উপর সুদের হার করছে, ভ্যাট দিয়া সুদ খিলাচ্ছে, ওটা খুরমা নয়। এই যে আমার গায়ে যে জুব্বা দেখেছেন পায়জামা, এই ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার জুব্বার ভাগে পায়জামার ভাগে 12 আনা সুদ আছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। আমি যদি এটি খালি গায়ে আসতাম, রহিম হুজুরও এখন পিঠা মেরে ফেলে দিলেন। তুমি কি বক্তা গানিছ, বক্তা খালি গাও কে? আমার দেশে কোন ইসলামের কাজ না করুক, যদি জুব্বা পায়ের পাতা পর্যন্ত হয়, দাড়ি যদি 1.5 ফুটে হয়, হাজি গামছা থাকে, সেই রকম আতর গাও হাত দিলে মানে তুল তুল করছে গাও, তখন কয় এটা আল্লাহর ওলি, এটা মুত্তাকি, এটা জিবরাইলের ভাস্তা। কি কেমন বেয়াদব হচ্ছেন আপনারা? তাহলে নামাজ কায়েম করবে সরকার, কার আদেশ? সরকার যদি কি হয়? মুসলমান হয়। সরকার যদি কি হয়? তাহলে 17 বছর, এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল? কেউ ধুতি পরা? এরা খালি ওই লিয়ে দিয়ে কয় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে যত হিন্দু আছে ইসলামের ওদের দ্বারা 1 তিল পরিমাণ ক্ষতি হয়নি। 1 তিল পরিমাণ হিন্দু ইসলামের ধর্মের কারো ক্ষতি করেন। অথচ ওরকের উপর দোয়াই দিয়ে, ওরকের বাড়ি ঘর পুড়ে দিয়ে ভারত ঘুষখানি দেয়। দেখ তোকে সজাতে কি করিতে। এই বাংলাদেশে একসাথে রোজা পুজো হচ্ছে, দুনিয়ার কোন সংঘাত হয় নাই। হিন্দুরা অমুসলিম ভাইরা দেশে অনেক জাতি আছে, ওনারা মুসলমানের আমানত। আজকে এই অমুসলিমদের মন্দির বাড়ি আমরা 5 আগস্টের পর 2 মাস পাহারা দিয়েছি। তারা বুঝতে পেরেছে আমাদের ধর্ম, আমাদের মন্দির কাদের দ্বারা নিরাপদ? আল্লাহর দায়িত্ব, আল্লাহ দিছে দায়িত্ব। তুমি যদি মুসলমান হও আগে নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করা না হয় এদেশে মানুষগুলি চরিত্রহীন হয়ে যাবে। মাত্র 3 বছর করোনার জন্য সভা বন্ধ ছিল, সরকার অনুমতি ছাড়া সভা করতে দেয়নি। এই সরকার যদি না বদলিত, এই কাহিনীর যে কয়জন বসে আছে এই কয়জন একখানটি হলে এখন রাজশাহী থেকে ওই চাপাই থেকে বর্ডার গার্ড 20 ট্রাক চলে এলেন। কেউ ফোন করে বললেনি স্যার এটি কোটি কোটি লোক তৈরি হয়ে গেছে, এখন মাঠত 50,000 লোক, মশা আসতে পারতেছে না। এবার বাংলাদেশে ফকিন্নি সভা করছে, ফকিন্নি। আর আমাকে সবার দাওয়াত দিয়েছে এই 16 বছর। অনেক নেতা আছে, বাইক সরাছে করে, দেখো তো কানের পট্টি গরম করে দেবে। আয় এখন গরম করে দেয় তো, আরে আয় আমার বাড়িতে বউরা দাঁড়িয়ে গায়। ওরা বুঝতে পারছে এখন গেলে
কামানের কাঠি থাকবে না। হ্যাঁ, সরকার বলল স্বরাষ্ট্রমন্ত্রী যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। দাঁড়ির সাথে পুলিশের চাকরির কি সম্পর্ক? এখন এই দেশ 5 তারিখে পরিবর্তন আছে, ওসি এসপি বড় বড় ডিবি অফিসার তারা সেই রকম দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে দামাতের আমির। আল্লাহ, ওনারা বুঝতে পেরেছেন দেশের গতি এখন ডান দিকে। কোন দিকে? ওনাদের গতি ডান দিকে বুঝতে পারছেন। আর জনগণ যদি কয় না ডান দিকে দামো না বাম দিকে দামো, তাহলে রং রাস্তা ধরলে অ্যাক্সিডেন্ট করে চাপা মাটি খাবে। আগামী দিনে আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। জোরে কোন, আমরা সবাই। আগামী দিনে ইসলাম চাই, এই বলতে পারবেন? তার স্লোগান দেন তো, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, সবাই কর, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে ইসলাম চাই। ইসলাম চাই কেন করছি? কোরআন চাই বলিচ্ছি না, রোজা চাই বলিচ্ছি না, কি চাই? তার ইসলাম মানে কি? কে কথা কোনটা দেখছেন আপনি? ইসলাম হলো অর্থ জীবন ব্যবস্থা, যেটাতে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, বিচার, বিবাহ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কৃষি সবকিছু পরিচালনা করা যায়, তার নাম হলো ইসলাম। এই ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। আমাদের দেশে 54 বছর ধরে নয়, পাকিস্তানের 24, ব্রিটিশের 190, আর আমাদের এই 55 বছর ধরে ইসলাম আমরা মানতে পারি নাই। প্রায় 3.25 পুরুষ চলে গেছে, ইসলাম দেখতে পাই নাই। এখন আমরা যারা ইসলামের কথা বলি ওদের কাছে এটা গা জ্বালার মতো লাগে। ইসলাম জানো, ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। কবরে বলা হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কবরের উত্তর দিতে হবে দিনী আল ইসলাম। তুমি ইসলামী জীবন ব্যবস্থা মানলে না, অগ্নি কবর যা মুখ দিয়ে বাড়াবি। দিনী আল ইসলাম খালি হাতুর দিয়ে পিট পিকানো। সূরা হাদিদে আছে, বান্দা যখন উত্তর দিতে পারবে না, বলবে হাই হাতাল আদ্রি, তখন বান্দার কানত হাতুর দিয়ে ঘাওয়াবি। ফেরেশতা বলে, এই ফেরেশতা কানত পেটোকা কোথায়, তুই মোট বক্তৃতা শুনেছিল কিন্তু তুই কাদের সময় উল্টো করছু। এই কথা কোন দেখা, মুখত দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না, জুব্বা থাকলে হওয়া যায় না। মনে করেন আপনাকে এটি কি হাট আছে ভাই? তানোর বাজার হাট। 10 কেজির মাছ দেখেননি আপনারা? 10 কেজির কাতল। আপনার মাও বাড়িতে আছে, আপনিও আছেন, আপনার খালা আছে বেড়াবেন, আচ্ছা বলতেছে আপনার মাও, দেবা আমার বোন কোনোদিন আসে না, তে তুমি একটা বাজারত যাও, একটা বড় মাছ আনো তো। বোন আজ মরিবাসী খাওয়া যায় না, বোন যখন আসছে একটা বড় মাছ দিয়ে ভাত খাওয়াবো। আপনি মায়ের অভিনয় খুব আনুগত্যশীল সন্তান, টাকা 4000 নিয়ে বাজারত গেছেন, যা দেখেন 600 টাকা কেজি কাতলের মাছ, দাম টাম করেছেন, হঠাৎ করে করছেন মাছা লাগছে, ভাই এই কাতলে মাছ তো লড়িচ্ছে না, তো তুমি এনে কান্ডা আলোক করো তো। কি আলোক করবে? ওই তো চল নাই, চল ওই চল ইনকে আলোক করো তো। যখন আলোক করছে ওই মাছালা, তখন দেখেছেন একে কানের ফুল, একে সাদা ফটফটে। এটা দেখার পর আপনার দাম কননি, কোনো কথা না কেউ সরে যাচ্ছেন। তখন মাছ আলাক করছে, কে ভাই তুমি মাছ দেখতে চাইলে লিবার চাইলে তে যাও কে করছে না, তোমার মাছ পচা না তাজা বোঝা হয়ে গেছে। এই কথা তোমার মাছ তাজা না পচা বোঝা হয়ে গেছে। 10 কেজির মাছ মাত্র 3 গ্রাম চলের তলে কানের ফুল। এই ফুলের রং দেখে পুরো 10 কেজি আপনি প্রমাণ করে ফেলে দিয়েছেন এই মাছ পচা। আর আল্লাহর কাছে 3.5 হাত বডির জুব্বা, টুপি, হাতি গামছা, হাত রুমাল, আতর, সুরমা, নামাজ, রোজা, এইগুলি দেখে আল্লাহ পরীক্ষা করে না। আল্লাহ পরীক্ষা করে যে তোর অন্তর আল্লাহর পক্ষে না মানুষের আইনের পক্ষে। হ্যাঁ হুজুর কথা বল না।
বক্তৃতাতে যতক্ষণ যা করেছি আর কোনো বক্তৃতার দরকার নাই, যদি মাথার ব্রেন থাকে, কথা ঠিক কিনা? আপনি একটা নামাজ রোজা তাহাজ্জুদ ছাড়েন নাই, উমরা করতেন 22 বার, হজ করতেন 14 বার, কিন্তু ওটিতে পড়েছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি হাজী ক্যাম্পের থেকে শুরু করে মক্কা মদিনার থেকে ঘুরে আসা পর্যন্ত বললেন, হে আল্লাহ, তোমার সমস্ত প্রশংসা আর তোমার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। হজ করবে যায় এই তালবিয়া পড়ে আসে, তুই ভোট দিলু কার? না, আল্লাহ বোধ এগুলো বোঝে না। অন্তর দেখে কলজা, কানের ফুল দেখে মাছ চেনা যায়, কলজা দেখে মানুষ চেনা যায়। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি কারো বংশমর্যাদায় আমি খুশি হব না, মালের অহংকারে খুশি হব না, কার বংশ পরিচয় এত মর্যাদা আমি খুশি হব না, কার কত দাপট এটা দেখে আমি খুশি হব না। আমি শুধু দেখবো কে অন্তরে আমার পক্ষ নিয়ে আমার হুকুম মেনে আমার কাছে ফিরে এসেছে। বিরাট দাপটে নেতা, বিরাট বক্তা, বিরাট শিক্ষিত লোক, কিন্তু অন্তর যদি আল্লাহর বিরুদ্ধে থাকে এত সারে নারী দাম নেই। কথা বল, তাহলে মাংনাই খাটে লাভ কি? আবার মনে করে এই যে এখানে 50,000 লোক আছে, এই লোকের বিচার কোনো সবার হবে না, সব লোকের বিচার হবে না। এই কোরআন শরীফ সূরা কফ 26 পারা পড়ে দেখবেন, আমার আল্লাহ বলছেন আল্লাহ সেদিন হুকুম দিয়ে দিবে আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিব মুতাদিম মুরিব মান্নাইন লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যেদিন মানুষগুলি হাসরের ময়দানে হাজির হবে, ওই দিন আমি আল্লাহ হুকুম দিয়ে দেব আমার ফেরেশতারা 5টা দরজাদের আছে তাদেরকে বেছে বেছে জাহান্নামে নিক্ষেপ করো। এদের হিসাব হবে না, বিচার হবে না, মিজান হবে না, এদেরকে জিজ্ঞাসা করা হবে না, ধরবে ফেরেশতারা জাহান্নামে ফেলে দেবে, কোনো বিচার হবে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা নেকির পাল্লা ভারী করবে তারা জান্নাতে যাবে। আর আমার আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ও আমার দরদি ভাইরা, রাজশাহীর ভাইরা, শিক্ষিত যুবকেরা, শিক্ষিত মুরব্বীরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি আমার ভাইরা, কিয়ামতের দিন মানুষগুলি যখন ওজন করার চিন্তা করতেছেন, ওজন কার হবে? যে মানুষটা দুনিয়ায় চলতে গিয়া আল্লাহর হুকুম মানতে গিয়া অপরাধ করেছে, তওবা করেছে, মাপ পেয়েছে। মানুষ নিজে বুঝে যদি আল্লাহর দিনের বিরোধিতা করে, কারোর সাথে ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরে বলেছেন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন। হাফেজ সাহেবরা আছেন মাদ্রাসায়, ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন, সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইরা, প্রাণের ভাইরা, আমার বাংলাদেশের সবচেয়ে ভদ্র জেলা, ভাষা মিষ্টি শিক্ষিত এলাকা, এই রাজশাহীর মাটিতে, এই তানোলের মাটিতে, মুন্ডুমালা প্রকাশনগর দিয়া, আমি খড়িবাড়ি দিয়া, হোসেনপুর দিয়া বহু এলাকায় মাহফিল করেছে। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব, ও আমার দিনের ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন 4টি অপরাধ যারা করবে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর, যারা নামাজ কায়েম করবে না। 2 নম্বর, মিসকিনদের ব্যাপারে ভূক্ষেপ করবে না। 3 নম্বর, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আর
4 নম্বর আখিরাতের বদলা দিবার দিনটা যারা মিথ্যা মনে করেছিল, আমার আল্লাহ বলেছেন এই 4টা অপরাধ যাদের হবে তারা সাকরা নামক জাহান্নামে যাবে। কার কথা? জবান খুলে কোন কার কথা? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজির বাঁচানোর দায়িত্ব সরকারের, জলে কোন কার? সেই সরকার আগে কায়েম করলে আপনার বেটা যদি নামাজি হয়, আপনি মারা যাবেন, আমি মারা যাব, কবরের পাশে গিয়া আমার নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজকারী সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, বিসমিল্লাহ সহ, আমার নবী বলেছেন ওই সন্তানের নামায় আমলে 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। এই সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলেছেন নেককার সন্তান যদি হয়, 2টা হাতও নেককার হয়, 2টা হাতও ভালো হয়, এই ভালো হাত দিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই পিতামাতার জন্য, আমার নবী বলেছেন 40 দিন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব মাফ হয়ে যায়। তাহলে নামাজি বানানোর দায়িত্ব সরকারের। কেন তোমরা এই কাম করলে না? না করে আমাদের দেশে মসজিদ চলে, মাদ্রাসা চলে, পীরের জাকের চলে, সব কিছু চলে, কিন্তু নামাজি বাড়ে না। কারণ কি? যারাই দেশ চালায় তারাই তো বেনামাজি। হ্যাঁ, আমরা মসজিদে যে বক্তৃতা দেয় ইমামরা, কোরআন মেলে হাদিস মেলে সার্কুলার দেয়, আবার আমরা বক্তৃতা দিই কোরআনের সার্কুলার, কিন্তু কোনোদিন কায়েম হচ্ছে কেন হয়নি? আমাদের হাতত ক্ষমতা নেই, কি নাই? আর ওরকের হাতত ক্ষমতা থাকলো বছরের পর বছর, শোনের পর শোন ক্ষমতা থাকলো, কিন্তু ওরা আল্লাহর আইন চালু করে না। ক্ষমতা যেন একজনের, আর আমরা বক্তৃতা করে বেড়াচ্ছি। কোদাল চেনেন ভাই? 2 জনে কোদাল কিনেছে, একজনের ঢাক, একজনের কোদাল। যাই কোদাল কিনেছে ওই করছে ভাই আমি গোল বাড়ামো, গরুর গোবর ফালামো, আর যাই ডাঁট দিছে ওই করছে না আমি আলু বেঁধে দেবো। সকালে 2 জন মারামারি লাগছে, ডাঁট আর কোদাল আলা মারামারি। ডাঁট আলা ডাঁট ধরছে, কোদাল আলা কোদাল ধরছে, কে পারবি? হ্যাঁ, কথা বলে কে পারবে? ডাঁট আলা এক হাসকা দিয়ে কাজে নিয়ে ওই টানি মারবি ওরই মাথার। রাজত্ব হলো ডাঁট আর বক্তৃতা হলো কোদাল। আমরা যখন বক্তৃতা বাই করি তখন কোথাও এক ধরে জেলত্তল কথা বলে গা, সবই ঠিক। আপনাকে গিরিলের দোকানদার আছে ভাই, এই গিরিল ওই যে ঝালাই করে জানলা টালা বানায় না, দেখবেন ওই গিরিলার দোকান ওই ওয়ালত মিটার আছে, ওটি থেকে একটা লাইন প্যানেল এসে ইনকা ঝালাই মেশিনের এই দিক ঢুকেছে, এই দিক দিয়ে আবার 2টা লাইন বের করছে। কয়টা? একটা লাইনের সাথে 336 তার দিয়ে এত একটা পাতি, একটা রড ওই মাথার পিছে ওই গ্রিলের উপর ফেলে দিতে হচ্ছে, সাইকেলের উপর ফেলে দিতে হচ্ছে, মেশিনের বডির উপর ফেলে দিতে হচ্ছে, ওটা ফাটিয়া কাছে ঝালাই করা লাগবে। তো তাহলে যে লাইন ফেলে দিতে হচ্ছে জানলার উপরে, গ্রিলের উপরে, এই লাইনের নাম কি? হ্যাঁ, সবাইকার নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন বার করে ইনকা বেকা সিমটা আছে, আর RFL এর এত বড় 1.5 ফুটের কাটি নাই, এটা এইভাবে ধরছে, ধরার পর ওই সুইচ দিছে, দিয়ে ওই ঝালাই করবি রড, কিন্তু ওই যে ওই পরে আছে যে রড, ওই তার দিয়ে পেশা আর থেকে লাইনে ওই গাঁত তো এক কৌটি ফোটা আসি, তুই আবার যাও টিঙ্গে করছে। তখন এই রড করতে, ভাই তুমি করবে ঝালাই জানলা, আমার কষ্ট দাও কে? করছে না, দেখিচ্ছি লাইন আসছে। আচ্ছা ভাই কোন তো এই আর্থিংয়ের লাইন খুলে দিলে কোনদিনকে জানলা ঝালাই করা যাবে? ওর তো কারেন্টের ওখানে আর্থিং, তার আর্থিং যদি না থাকে লাইন কারেন্টের কোনো দাম। আমরা যারা বক্তৃতা করছি সেই দিক থেকে শুরু করে যত ইমাম, যত আলেম ওলামা আছি, এগুলো ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউস থেকে বক্তৃতা করি, কারেন্টের লাইন, কিন্তু আর্থিং নেই। আমরা করছি সুদ বন্ধ করতে হবে, চুরির হাত কাটো,
কিন্তু সরকার যদি চুরির হাত কাটার আইন না কায়েম করে, সুদ যদি বন্ধ না করে, আমাদের জীবনে একটা ফোঁটা হবে না। তাহলে কারেন্টের আগে আর্থিকের লাইন দরকার। এই জন্য কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য নবী মক্কা থেকে মদিনায় যায় আগে রসুল কাছে, তুমি আগে আমার কাছে দোয়া করো, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার আল্লাহ বলেছেন, নবী মক্কাতে দুঃখ করো না, মন খারাপ করো না। হযরতে খাব্বাব আপনাকে বলেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না, হুজুর দোয়া করবেন না? তখন না আপনি বলেছিলেন, হে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের আন্দোলন করতে দমে এসেছিলেন, তাদের কাউকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোস্ত খসায় ফেলেছে, আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, শুলে চড়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তারপরে এত অত্যাচার নির্যাতনের পরেও এক তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে তারা সরে যায় না। আরে খাব্বাব, তুমি চিন্তা করো না, তাড়াহুড়া করো না। সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে দীর্ঘ 1250 কিলোমিটার পর একা একা যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, রাসূল যখন আপনি বলেছেন এই কথা, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, এই মুনাজাতটা আমার কাছে করুন, আর অতি তাড়াতাড়ি আপনার ব্যবস্থা করব হিজরতের। মদিনায় গিয়া মসজিদ নয়, মাদ্রাসা নয়, দাড়ি নয়, টুপি নয়, কোন ধর্মের বক্তৃতা নয়, আগে আপনি মদিনার ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিবেন। জোরে কন্যা মারহাবা। কে ঠিক কি কাল্লাম ধোকা দেখেছে মধ্যে, কি কি বুঝিচ্ছে মানে কোরআন বর্তমান সমাজের উপর বক্তৃতা দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক ব্যাপার হচ্ছেন আপনারা। আমার বক্তৃতা এখন সবার মুখস্থ হয়ে থাকে, বুঝছেন? বাংলাদেশে প্রায় 1 লক্ষ বক্তা আছে, 1 লাখ। বাংলাদেশে তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি সোরা সাহারিয়া, আর হচ্ছে কালামানিক বিচারপতি, ওই যে তার কলার পাতা শুয়ে তুলো পিঠে, এই 3 জন লাগা 116 জন বক্তার তালিকা করছিল। আপনারা শুনেছিলেন? 116 জন বক্তার তালিকা করছিল। এর ইচ্ছা ছিল, যেহেতু সরকার আমাকে কথা শোনে, তাহলে এরপর দুদক দিলি এরা টাকা লাও বন্ধ করবি, আর এরপর যখনই গ্রেপ্তার করে থুবি তখন তার কেউ কোরআনের কথা শুনে পাবে না। মানে লোডের দোকানই বন্ধ করছে। এই আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল নাই। এই মোবাইলের বিরুদ্ধে সরকার ইউনুস, ডক্টর ইউনুস যদি মিছিল করে, আইন করে, সব মানুষ অরবুর খেপে দেবে, কে মোবাইল আমরা চালাচ্ছি, তোমার ক্ষতি কি? কতক্ষণ টাকা? কিন্তু সরকার এটা করলে ধরা খাবি। উনি যদি করে যে লোড যারা দেয়, ফ্যাক্সি লোড দেয় যারা, মোবাইলে টাকা ভর্তি করে, এই দোকানগুলো বন্ধ। মোবাইল পকেটে আছে, আমার মোবাইলে যদি 10 টাকা থাকে, আরেকজনের 50 টাকা থাকে, না 7 দিনই চলবি। 7 দিন পর মোবাইল থাকা না থাকার সমান। তো ওরা চিন্তা করছিল কি ষড়যন্ত্র জানেন, যে এই বক্তাগুলো যদি জেলত তোলা যায়, বাংলাদেশে একটা শোভা হবে না। এটাও তোর কি ষড়যন্ত্র। যখন আমরা এই খবর পেলাম, ওই 116 জনের মধ্যে আমি কোন 108 নাম্বার। ওরা বোঝেনি যে বগুড়ার প্রত্যেক কি দাল। আমি তখন আমার কেন্দ্রের নেতাকে বলেছি, আমি তখন মাজলিসুল মুফাসসিরিনের এই রাজশাহী বিভাগের আমি সহকারী সেক্রেটারি, এই রাজশাহী বিভাগের সারা বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। আমি ডাইরেক্ট ঢাকা ফোন করলাম যে হুজুর, একটা বুদ্ধি এসে গেছে, কি যে আমাদের এই নিম্নমানের বক্তা হলেও না হলে 2000 লোক তার দাওয়াতে সবার যায়, তার উপরে আজহারি 20 লাখ লোক যায়, তাহলে যতগুলো বক্তার নাম দিয়েছে প্রত্যেকটা বক্তার দায়িত্ব পালন করা লাগবে। যার যার ভক্ত আছে আপনারা সবাই ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে চলে। এই ঘোষণা যখন দিছি, কোথায় এটা তো ভালো বুদ্ধি, আমাকে তো বাঁচা লাগবে, তাছাড়া দুদক দিবি তো,
তখন এই কথা যখন কছে তখন বিচারপতি আব্দুর রূপ আর একটা সাবেক বিচারপতি ফর্সা করে মোস্তফা না কি যেন নাম, এনারা তখন সুশীল সমাজের লোকদেরকে ডাক দিয়ে বলেছে এরা নেহাত অন্যায় কাজ করছে, বক্তাকে নাম লেখে এরা কি ষড়যন্ত্র করতেছে। এই লোকগুলার কি জানেন আপনারা, একটা বক্তার পেছনে 5,000 লোক থাকে, 116 জন বক্তা যদি বাংলাদেশের সব জেলার থেকে এই শ্রোতাগুলোর ডাক দেয়, ঢাকা অচল করে দিবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না এই একটু দেখে আমাকে একটু টাইম দেন। তখন উনি যা কথা তোমাকে এই তালিকা করবেন, কে কথা ফাজনামু কর তোমার কেন তালিকা করলে? তখন তুরিন হাবরু দাঁড়ে সারিয়া মুখ বিছানা করছে যে স্যার আমরা করেছি যারা খুব মানে বক্তাদের মধ্যে খুব জনপ্রিয় তারিখের তালিকা করছি, কথা উল্টাছে। সেদিন যদি এই প্রোগ্রাম যদি হতো কি হতো, না মারিয়ে ফেলে দিলেন আমাকে এই কথা কন। মামলা দিয়া 21 দিন জেল খাটাচ্ছে ছিল আমার ছেলের মধ্যে, বুকের উপর 200 বারের বল দিয়ে এখনো বিছনা ছুঁয়াচ্ছি। কত জেলের দুবু দে এদেশের মাটিতে আজ হোক কাল হোক, টুডে অর টুমোরো বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশে গণ জোয়ার শুরু হয়ে গেছে, বাঁধ দিয়েও রাখা যাচ্ছে না। অনেকেই চিন্তা করতেছে এত লোক বাড়ে কে, এত লোক বাড়ে কে। আবার কেউ কেউ করছে জামাত যে লোক তৈরি করছে খুব জ্ঞানবান লোক, তুই জ্ঞানবানই লোক তো, কথা বল না কে? আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয়। প্রত্যেকটা জিনিস যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতাম এ দেশের অন্যায় বাংলাদেশে থাকতো না। এইটা আমার সভাপতি সাহেব, উনি আর আমার রহিম ভাই ওই যে বসে আছে, এই 4 জনের হচ্ছে আমার হয় কি হতে 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। এখন 4 জন, রহিম ভাইয়ের কথা আপনি ফালাদিল খান, আমার এই সবর সঙ্গী আব্দুল মজিদ ভাইয়ের কথা আপনি অ্যামোডিস খান, এনাক বলেছে আপনি ফিলমেট খান, এনাক বলছেন আপনি মিলিগ্রাম খান। 4টাই কোনো আমাশয়ের ওষুধ, কিন্তু গ্রুপ এক কোম্পানি 4টা, ওষুধের নামও 4টা। গ্রুপ হলো ম্যাট্রোনিডাজল। এই ম্যাট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা, কথা বল। আর বাংলাদেশে 242টা দল আছে, বাংলাদেশে 2 কোটি মুসলিম আছে, তারাও চাচ্ছে দেশে ইসলাম বিজয় হোক। তারা বলেছে আমরা নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। আমরা জাতির কাছে বলতে চাই আমাদের অমুসলিম ভাইরা অন্য কোনো আপনারা যদি আদিবাসী থাকেন আপনারা নিরাপদে থাকবেন। তাহলে যত মানুষ আছে আমরা আমাদের ভেতরে লক্ষ লক্ষ মানুষ ইমানদার আছে, তাহলে প্রত্যেকটা ওষুধের এক গ্রুপ ম্যাট্রোনিডাজল, আর প্রত্যেকটা ইমানদারের গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। ম্যাট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি মুমিন গ্রুপে ঢুকে আবার ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ কি দেখিচ্ছে না? সে দুনিয়াতে তো ভাগ হয়ে গেলেন, আবার জান্নাত যাবেন। আল্লাহ কোরআন শরীফ বলতে সূরা ইয়াসিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ বলবে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে দাও। তখন হুজুরের জুব্বার মধ্যে যাবে, কিনোর ঘুটে দিলে আটমুখ সমান করে দিবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। জানেন এই যে মাদ্রাসা হচ্ছে
এই মাদ্রাসার ছাত্র দ্বারা এদের কত দাম। আমার রাসূল বলছেন মাদ্রাসার ছাত্র তখন রাস্তা দিয়ে হাঁটে, তখন রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির সেরা। যারা সৃষ্টির সেরা লোক, এরা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, আর ভার্সিটির মিয়া যুবক যুবতী হিঁটি হিঁটি ঠেকে দেয়, বাদাম খায়, ওরকে বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে ঠিক দেয়। আবার মরে গেলে ওর কেনে জানা না আমাকে করা লাগে। আমার এলাকায় বলে দিছি, তোরা যদি সুযোগ সুবিধা আমাদেরকে না দিস, তাহলে খালি জানাজা খালা হয়ে থাকবে। আল্লাহ একবার কয় মুখ লড়ামো দোয়া কমে না, ফাটা ফাটা ফাটা। আপনি জানেন আপনার একটা বেটা হাফেজ হতো, কিয়ামতের দিন আপনার মাথায় নূরের চাঁদ ফরায় দেবে কে? 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবি। কার হুকুম? আল্লাহর হুকুমে। একটা সন্তান যদি মৃত্যুর সময় আপনার সাথে আপনার সামনে যদি কোরআন পড়তে পারে, নবীজি বলেছেন তার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আল্লাহ রসুল বলছেন কোন মানুষের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, সে যদি হাফেজ হয়, আলিম হয়, মুত্তাকি হয়, এই সন্তান জানাজা করা আর অন্যের বেটা জানাজা করা আকাশ পাতাল কম্বা। এই নিজের সন্তান জানাজা করবে, চোখের এক ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আমার নবী বলেছেন এই নেক সন্তানের দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। ওই সন্তানের চোখের পানি দেখে আল্লাহ তাআলা ওই খাটনিতেই পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি মানুষের বেটাকে জানাজা করে নিয়ে ওই জীবনে চোখের পানি বার করবে না। ওই জানাজা ভুল করছে, কত ছানা কয়নি, জাল্লা ছানা কয়নি, ওই এমনি কি করছে ওই ভালো জানে। কথা কর। আর এই যে আমার সভাপতি ভাই, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুল কয়নি? হ্যাঁ, এমনও মানুষ এই হুজুরের পিঠের পাশে চুল কাছে, কিন্তু হাতও পায় না, ডান হাতও পায় না, বা হাতও পায় না, খুব বেকায়দা। উনি তখন ওনার স্ত্রীর কাছে, নইমের মাও আমার পিঠটা চুলকে দাও। ওনার 40 বছরের সাথী ওনার স্ত্রী, উনি হাত দিয়ে চুলকে দিচ্ছেন, কিন্তু জিটি চুলকাচ্ছে, ওনার হাত যায় না। কারণ কি? হাত একজনের, পিঠ আর একজনের। কথা কর। হাত একজনের, পিঠ আর একজনের। তখন উনি রাগ করে যে জায়গায় চুলকাচ্ছে অসহ্য হয়ে গেছে, উনি তখন ধমক দিচ্ছেন স্ত্রী, 2 হাত দিয়ে চুল করতে, আবার তারপর আসল জায়গায় হাত যায় না। আপনি কার উপর ভরসা করেন? আপনি 60 বছর বয়স পাচ্ছেন, 200টা জানাজা করছেন, আপনি জীবনে দরুদও পড়েননি, সানাও ঠিক মতো পড়ে পারেননি, দোয়াও পড়তে পারেননি, আপনি 200টা মুর্দা ফাঁকি দিয়েছেন। জানাজা করতে গেলে প্রত্যেকটা মুক্তাদিরও দোয়া খাওয়া লাগবে। তাহলে আপনি যেহেতু 200টা জানাজার শরীক হতেন, একটা তো দোয়া খাবার পারেননি, তাহলে 200 জনা কি দিয়েছেন আপনি? ফাঁকি। তাহলে আপনি মরার পর আপনাকে ওরা ফাঁকি দিবি। আর আপনি মাইকিং করেছেন, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে, ওনার নিজ বাসভবনে জোহরের নামাজের পর জানাজা, 20,000 লোক হাজির হলো, দেখা যায় তার মধ্যে 12 আনায় বেনামাজি। 20,000 লোকের 40,000 হাত, দোয়া করলে কবুল হতেও পারে। কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি একটা সন্তান থাকে 2 হাত, 2টা সন্তান থাকলে 4 হাত, 3টা সন্তান থাকলে 6 হাত। এই 6 হাত, 4 হাত আর 2 হাতের দাম হাজার হাজার কোটি টাকা। নিজের সন্তানক নামাজি বানাচ্ছেন না, মৌলবি বানাচ্ছেন না, হাফেজ বানাচ্ছেন। এই যে এখানে মাদ্রাসা, আল্লাহর ইজ্জতের কসম, যারা এই মাদ্রাসার কমিটিতে আছে ওর কি একজনের বেটা পড়ে না? সত্যি কথা। আমি 47 বছরে বক্তৃতা করেছি, আমার কি অভিজ্ঞতা নেই? পাগল। ওই ভারতের বর্ডারের কাছ থেকে নিয়েছে পরীক্ষে, ওই গাইবান্ধা, ওই রাজশাহী, ওই কোনামেরা, ওই আপনার নিয়ে যা সাফাই থেকে, নাটোর থেকে যে পরীক্ষা, লালপুর থেকে। কিন্তু এদিকে যারা মাদ্রাসার কমিটি, ওরা করছে না, আমাকে পদ দিতে হবে। তোমার লাভ কি? তোমার একটা বেটা যদি জানাজা করার মধ্যে ইমাম তৈরি থাকতো, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর বান্দা দোয়া করতো। নিজের সন্তান নিজের হাতে পিঠ যদি চুলকান যায়, যেরকম মজা, তার সে কোটি কোটি গুণ মজা পাবেন যদি আপনার সন্তান জানাজা করে। এগুলো কথা হুজুররা কবে না, ওরা খালি করছে 1 মণ ধান দাও, বাপ মাও জান্নাতি।
দেখা নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। আরো জোরে ঠিক হলো না কেন? আরো জোরে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা জুম্মাত কয়, আহ দয়ার রসুল সোনার মদিনা, আহ ও দয়ারে ই রসুল আল্লাহ, এতই করে করছে। নবীর জন্য চোখের পানি নাকের সিকেন্দে মুখ চোখ মাগে ফেলে দিচ্ছে। নবীর আদর্শের কথা কইলে কয় সেই উমর আর আছে না? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেচতে করে, পিত্তদলে ছেচতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব শোনে, নবীর নেতৃত্ব মানে না, নবীর আদর্শ দিয়ে দেশ শাসন করে না, অন্য চিন্তা ভাবনা করতেছে। আল্লাহর ইজ্জতের কসম, মানুষের আইন দিয়ে দেশ চলবে আর মরে যাবেন কবরের ভেতর। রমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, এটা একজন মানুষও বলার অধিকার রাখে না। কতক্ষণ আপনাকে রাজশাহী সিটি হাট নাই ভাই, চেনেন নাকি সিটি হাট? সিটি হাট গরু মোট বিক্রি হয় না? ওই সিটি হাটত গরু আনিছে, এই সে লালপুর নাটোরের মানুষ গরু তুলিছে, আর কিনবার গেছেন এই তানোরের মানুষ, এই মোহরের মানুষ। সিটি হাটত গরু কিনে রাস্তা দিয়ে হেঁটে দিয়েছে আসরের পর। এক রাস্তার একদম চেকার থাকে, ওই সাবাচ্ছে না বার সাবা দেখা যায় লোক থাকে না, এর লোক দাঁড়িয়েছে, করছে ভাই আপনার বাড়ি কোথায়? করছে আমার বাড়ি তানোর মোহর। গরু কেনা না ফেরত? করছে ভাই ফেরত। ওই কোনো গরু কিনে এনেছে, ওই এনে নেতা টাইপের লোক, তো ওই গরু সাবাবে না, বুঝছেন? ওই গরুর থেকে গরু আলাপ করে, ভাই তোর ওই বোর্ডের রসিদটা দিত। ওই বোর্ডের রসিদ নিয়ে ওই মনে মনে চিন্তা করছে এই রসিদ দেখামো আর কমো গরু ফেরত। ওই এই রসিদ নিয়ে আসে কত গরু ফেরত। তখন এই চেকাররা কত, ভাই রসিদ দেখাও। রসিদ যখন দেখাচ্ছে, লেখা হচ্ছে নাটোর লালপুর। কে? নাটোর লালপুর। তখন এই চেকাররা বুঝতে পারছে গরু তো ফেরত নয় রে, এই গরু কিনে লেছে। তখন 2 থাপ্পড় দিয়ে গরু কারেলে আবার ওই হাটত ঘুরে লেগেছে। যাই ইজার দ্বারা চৌফুন্ডির তুলে 4-5 জন খালি হাতটা ধরে ঘুরে আছে, ঘুরে তুই এই ব্যবসা কতদিন হলে করছু? তুই গরু দিয়ে ছাপাস নিয়ে, এটা বোধ হয় তুই বহুদিন হলে করছু। 5টা গরুর সাবের জরিমানা ধরতে হয়। কয়টা গরুর? একটা ছাপাতে লাগলে 800 টাকা, তাই 5টা 4000 টাকা। কত গরু এটি থাকবি? তুই যে হাটের মধ্যে ঘুরে হালাত বালত করে লিয়ে আয়। ওই ঘুরে ঘুরে পাও ধরে হাত ধরে ফোন করে টাকা বিকাশ করে নিয়ে গরু এটি আছে, যা ওই 4000 টাকা দিয়ে জানি ভাই তাকে দেখে গায়ের মানুষ কেউ নাই, কত পিটিতে পিটিতে গরু তো পাচ্ছি। তাহলে এই লোকটা যে মার খালো, অর লজ্জা হলো না? তাহলে এই গরুটার মার খালো কারণ কি? যে ওই বার সাবা করেছে। কত কয়? তাহলে দুনিয়াতে আমি আল্লাহ রসুলের দল করল না, ইচ্ছা মতো জিদেশের দল করলো। তে কব্বরের মধ্যে দা তুই আমি যে দল করেছি ওই দলের নামলে কব্বর কত কোনে গায়ে। আমি যে দল করেছি সে আমার বউও জানে, গায়ের মানুষ জানে, কে কতদিন ভোট দিছে, কাক কাক স্লোগান দিছে, এরা গায়ের মানুষ জানে না ভাই। হ্যাঁ ওটা জানে না। তাহলে ওই তুই দল করলো একটা, আবার কব্বর করছু বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তুই দল করলু মানুষের আর কব্বর শুলো নবীর দলত, তাহলে এটা কি বারসাবা হলো না? বারসাবা করে নিয়ে আসলে কি হলো? পেটন খালো না? এর যে মার হবি কব্বর, কব্বরের মধ্যে ওর খালি ডুগডুগি বাজাবি। আমার কোন সাউন্ড নেই, দেখতে কি গানের জগৎ। সোনার ময়না পাখি কোন দেশে
সোনার মহিনা পাখি এই যে রুহু যখন চলে যাবি এটা সোনার ময়না পাখি রুহু গেলে 4 আনার দাম নেয় কোনো দাম নাই আপনাকে বেঁচে থাকতেই জান্নাতে ঢোকার মতো কাজ করা লাগবে মরার পরে একবারও সুবহানাল্লাহ করার সুযোগ কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে তখন যদি আমি বলি আল্লাহ দুনিয়ার দিছিলে পাঠা বুঝিনি আল্লাহ তোমাকে অনুরোধ করছি আর একটা বার পাঠা দাও ইনশাআল্লাহ একদিনও নামাজ কাজা করব না কি কথা ইনশাআল্লাহ কথা আল্লাহ ফেরেশতা কবি মার চল ফাটা বদমাই কে দুনিয়ার থেকে তুই আসছো আবার তুই আবার যাচ্ছ আবার ইনশাআল্লাহ মারছ হ্যাঁ কথা কর কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি বছর ইনশাআল্লাহ যদি বলা হয় জিন্দেগিতে আল্লাহ ফেরত দেবে না একবার ওয়ান টাইম ইউজ এই রুহটা ওয়ান টাইম ইউজ এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার জীবনে একবার এসেছি একবারই পাস করতে হবে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন দেহ দিছি প্রাণ হরে দিছি আর নাই কিছু বাকি কিছু বাকি আছে স্ত্রী দিয়েছেন কে মহিলা কত আছে মা বোনেরা আহা আপনার জীবন যৌবন আপনার চোখ জোরানোর জন্য প্রশান্তি লাভের জন্য স্ত্রী দিয়েছেন অথচ এই স্ত্রীদের ব্যাপারে স্বামীগুলো এত বড় কট্টর অবিশ্বাসী নিজেরা বিয়ে করে ঠিক কিন্তু আল্লাহর হুকুম মানি না বিবাহের ফরজ কয়টা কন্ত হুজুর দুটো মোরও দিয়ে রে ইউটিউবে বক্তৃতা শোনে তাহলে বিয়ের ফরজ হলো দুটা একটা হলো মোহরানা পরিশোধ এটা 1 নাম্বার 2 নাম্বার হলো ইজাব কবুল আমার বাংলাদেশে মেয়েগুলো যদি শিক্ষিত হয় আবার বিবেক হয় একটা মোল্লা বিয়ে পড়াচ্ছে মিথ্যা কথা কয়া বলিচ্ছে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহর এত নগদ এত বাকি চাইও মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী স্বামীত্বে কবুল করো কি চাপ দিচ্ছে আপনার বউ ওই শ্বশুর ঘরের মধ্যে বসে আছেন না তখন মোল্লা উকিল দেয় কথা মিথ্যা কথা করছে চাইও মাত্র দিতে বাধ্য থাকবে আর 40 বছর হতে মোহরানা দেয়নি বাংলাদেশের ভার্সিটি পড়া মেয়ে 8 পাস 9 পাস 5 পাস মূর্খ মানুষ জানে লগদার বাকি কাক কয় কথা কয় না গেলে নগদ বাকি মূর্খ মানুষ জানে না তাহলে আপনি যে একটা মেয়ে 18 বছর আপনার বাপ আপনাকে পারলো তাহলে বিয়ে পড়ানোর সময় করছে চাইবে মাত্র দিতে থাকিবে এত টাকা নগদ এত টাকা বাকি তো তুমি মিয়া তোমার কি বিবেক নেই তুমি তখন খুলে দে না বাকি কবুল কব না 4টা বর যদি খালি ফিরে দিল নি ভিউ বেঁচে টাকা লেদা খুলো নি ময়না তুই কবুল কর শতকরা 85% লোকের মোহরানার পরিশোধ নেই আল্লাহ রাসূল বলছে যদি কেউ স্বামী হিসাবে স্ত্রী গ্রহণ করে নিয়ে আসে সে যদি কোনো সম্পদের বিনিময়ে মোহরানা পরিশোধ না করে তাকে কিয়ামতের দিন জানাগারের কাঁটা করতে হবে আপনার গরু আছে সম্পদ আছে অর্থ আছে দিলেন না আপনি বাসরাত্রে শিক্ষিত মেয়ে গিয়েছেন বিয়ে করে 1.5 লাখ টাকার পালসার গাড়ি নিয়েছেন শ্বশুরের থেকে এখন বাসরাত্রে করছে নাসিমা তুমি যদি মোহরানার দাবি মাফ না দাও আমি টাচ করবো না তোর শিক্ষিত মহিলা চিন্তা করতে অনেকদিন হলে মোবাইলে কুটুর খাটুর করে বিয়ে করছি বাপও 2 লাখ টাকার পালসার দিয়েছে তাহলে এখন কি করা যায় প্রথম রাত্রে যদি কাজে করি সারা জীবন কাজে হবে তখন ওই শিক্ষিত মিয়া বলিছে আচ্ছা মাপ দিলাম 6 মাস পর তোর কানসার চর মারিছে তখন করছে মুখ দিয়ে মাপ দিয়েছেন অন্তর দিয়ে দিই মুখের কাম বাজেনি মাল দিতে হবে কথা ঠিক কিনা আবার শোনে এই মেয়ের বাপটা এত বড় খারাপ প্রত্যেকটা মেয়ের বাপের জন্য ওই মেয়ের কপালে আগুন উঠে যাচ্ছে তুমি যদি একটা রাজশাহী সিটি হাটে
একটা গরুর দামরা নিয়ে দাও বেসপের 1.5 লাখ টাকা দাম। যিনি কিনে নিয়েছেন ওই রহিম মৌলানা কিনে নিয়েছেন, উনি বলছেন যে ভাই 1.5 লাখ টাকা দাম, তুমি সাবে দাও। সাবানের পর 50,000 টাকা হাতত দিয়েছে আর বলেছে ভাই যখন তোমার টাকা দরকার আমার বাড়িতে এসে 1 লাখ টাকা নিয়ে যাবে। আপনি গরু দিবেন, একটা ভেড়ার খাসি দিবেন বাকি একটা বকরির খাসি? তাহলে আপনি গরু বাকি দিবেন না, ভেড়ার খাসি দিবেন না, বকরির খাসি দিবেন না। আপনি একটা 18 বছর সোনার টুকরা একটা মহিলা যার দিকে মানুষ নজর করলে চোখে জান্নাতি নমুনা দেখতে পায়। একটা মেয়ের সন্তান যখন হয় তখন বাপের মন খারাপ, স্বামীর মন খারাপ, মায়ের মন খারাপ। দাদা কয় কি হলো রে কথা। আবার এই মেয়ে যখন 13 বছর বয়স হয়, নতুন যৌবন যখন শরীরে এসে যায়, তখন পীর সাহেবও তাকে থেকে দেখবে এই কথা কোন দেখা। তাহলে এত বড় একটা দামি জান্নাতি নিয়ামত, প্রত্যেকটা নারী জাতি সে যদি সতী সাধবী হয় এটা জান্নাতি নিয়ামত। এত বড় একটা নিয়ামত তুমি 18 বছর বাপ হিসাবে পারলে, তুমি এত বড় বাপ পার ওই বরের হাতত তুমি বাকি দিলে গা। তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, তোমার বিটিক বাকি দিচ্ছ গাই। এই বাপের নামে মামলা দেওয়া লাগবে। এই মোহরানা পরিশোধ না করার কারণে বাংলাদেশের তালাক প্রথা বেড়ে যাচ্ছে। স্বামীরা জানে আমি তো মোহরানা দিইনি, ছেড়ে দিন লাভ কি, ওই টাকা দিয়ে আরেকখান দিয়ে বিয়ে করবো। কথা কনে বারে। আচ্ছা কেউ যদি সিকিউরিটি দিয়া ঘর নেয়, দোকান ঘর সিকিউরিটি দেন 3 লাখ টাকা, ওই হুট করে কি ঘর ছেড়ে দেওয়ার পারবে? ওই কবি না বা যদি খেপে ঘর ছেড়ে দেয় তাহলে তো সিকিউরিটি ফেরত পাবো না। স্বামীরা বাংলাদেশের স্বামীগুলা এত বড় চালাক, যদি মোহরানা দেয় তাহলে তো ওই টাকা নিয়ে যদি চলে যায় সেই জন্য সিকিউরিটি বাকি দিবে তা লোক করে থসে। আর এই দেশে দোকানদাররা বাকি দেয়, এখানে খরিদ্দার বসে থাকে, এখানে দোকানদার বসে থাকে, সামনাসামনি লাগে না? এই লাগে না? হ্যাঁ লাগে না? তাহলে আপনি বাপ হিসেবে, মামা শ্বশুর হিসেবে, গায়ের যাত্রী বরযাত্রী সব বসে থেকে ওটি লেখিচ্ছে, ওটি কাজী লেখিচ্ছে এত টাকা নগদ, এত টাকা বাকি। কোন পাগল কবিরাতে কে তুই বাকি লেখলু গা? এটা হচ্ছে পল্লী বিদ্যুতের কাম আর এই বিয়ে পড়ানোর কাম এক। পল্লী বিদ্যুতের কাম দেখে প্রত্যেকটা বাড়ির পেছনে মিটার। কথা বলে রে, দোকানদার বাকি নেয়, দোকানদার সামনে থাকে, খরিদ্দার সামনে থাকে। ওই কয় টাকা নিল, কয় টাকা দিল লিখে দেয়, ভাই এই দিনের মধ্যে দিয়ে দেবেন, কয় না? আর পল্লী বিদ্যুৎ এমন একটা কারখানা, এই বিদ্যুতে ওরা ঠিক 11টার সময় বিল করবে আসে। মরদ মানুষ মোরদায় পাতারা, মেয়ে মানুষ ভাত আনতে লাগে। মিটার কোনটি আছে কেউ দেখে না, ওরা সে ইচ্ছা মতো লেগে লেছে। প্রতি মাসে ওই বাড়িওয়ালা দেখে লেখায় তুই কত টাকা বিল করলু, কয় ইউনিট, তুই আমাকে খাতা দেখে দিয়ে দা। আবার দিদিন আসবো আমাকে ডাক দেয়, খাতা যতক্ষণ আমার সামনে না থাকবি তুই বিল লিখতে পারবো না। ওই কোর হয়ে গেল হলি একদিনে 40টা বাড়ির বিল করার লাগলে হয় না, ওই 4000 বাড়ির বিল করে এই একদিনে। কথা কনে রে। আবার যারা মিটার কিনেছে 1000 টাকা দিয়ে, মাসের সাথে দেখিচ্ছে মিটার ভাড়া 10 টাকা। তুই মিটার ভাড়া যদি কেনার পরও ভাড়া নিস, তাহলে আমার দেখা তুই ফুল বসাচ্ছ 22টার ভাড়া দিয়ে তুই মিটার ভাড়া নিয়ে যা। জনগণ এইগুলি অন্যায়, সত্যি সত্যি জনগণ অন্যায়ের মহাসাগরে হাবুডুবু খাচ্ছি। মানুষের চলাই কঠিন, বাঁচা কঠিন। ইসলাম দেখবি কখন, মাদ্রাসা দেখবি কখন, শোভা দেখবি কখন? বরঞ্চ 100% সত্য যারা সঠিক কথা কয় তাদেরকে দুনিয়ার কেউ দেখতে পায় না। আমি আপনাদেরকে বলি, সত্য সবাই ভালোবাসে, সত্য কথা যারা বলে তাদের কেউ ভালোবাসে না। ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে বক্তৃতা দিলাম, আপনারা কি বেজার হলেন ভাই? শেষ কথা হলো, আমার শেষ কথা হলো, মা বোনদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের বাড়িতে যাবেন,
যাদের যাদের মোহরানা বাকি আছে স্বামীদেরকে আজকের থেকে আপনি চাবেন যে নইমের মা বাপ তুমি মোহরানা দাও। তুমি দেখতে দেখতে 30 বছর হয়ে গেল, 4টে সন্তান হতে, তুমি এই বয়সে মোহরানা যদি না দাও হুট করে মরে গেলে তুমিও জানাকারে কাতারে যাবে, আমিও যাবো। আমি মাছ পেট যাচ্ছি ময়না, তুমি তো আজ মোহরানা বাকি শোধ করো। এই কথা বলে এই স্বামীরা করছে, এই যুক্তিবাদ দিয়েছে, কাজে বাদে দিয়ে গেল। যত ইবাদত করেন জাহান্নাম বিছনায় যদি মোহরানা পরিশোধ না করেন, কথা ঠিক কিনা? মোহরানা পরিশোধ করতে পারবেন? কারা কারা তো হাত তুলে দেখান। এতগুলোই বাকি আছে। মারহাবা। আসুন ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা 600 টাকা দিয়েছেন। মৃত্যু বাবার জন্য বন্ধুরা দোয়া চায়। 600 টাকা ধরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাই দোয়া করাই, কেউ যাবেন, বসেন, দোয়া হবে। উঠছেন কে? বসেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ভাই এর ভিতরে যারা 2000, 1000, 5000 টাকা দিবেন, 10000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান, আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট সময় নিচ্ছি। যারা একটু নগদ দিবেন আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ বান্দারা এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা বান্দারা যারা আছেন একটু দিবেন, যদি দেন তাহলে আমি দোয়া করব। আর যদি আগে কালেকশন করে থাকেন তাহলে দেওয়ার তো কেউ নেই, আমি আপনাদের নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের এই কোরআনের মাহফিল আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই সভাপতি সাহেব দোয়া করি। ভাই রহিম ভাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আল্লাহ মোহর এই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ 50,000-এর মতো লোক নিয়ে সন্ধ্যার থেকে বক্তব্য দিলাম। অনেক মুরব্বীরা তারা চলে গেছেন, যুবক ভাইরা বসে আছেন, মা বোনেরা আছেন, যারা যে অবস্থায় হাত তুলেছেন সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদের এবং রাজনীতিবিদদেরকে আল্লাহ উমরের মতো যোগ্যতা দিয়ে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ মা বোনেরা যারা হাত তুলেছেন মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ রজব চলে গেল, শাবান চলে যাচ্ছে, রমজান সামনে দেখা দেবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন। আল্লাহ রোজা করে করে আমাদের জীবনের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, এই মোহর গ্রামের মাটির নিচে সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির ছিলেন, সেই গ্রামের মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বক্তাবৃন্দ যারা ছিলেন 2 দিন ব্যাপী আল্লাহ সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। ডিএসবি, এনএসআই, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, নেতৃস্থানীয় লোকেরা, রাজনীতিবিদ যারা হাত তুলেছেন আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করার কাজ করার তৌফিক দিয়ে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যেদিন যাব আর কিচ্ছু করা যাবে না আল্লাহ, দুনিয়ার থাকতে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ।
আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে মাফ করে দেন। হাজার হাজার মানুষকে একত্রিত করে যারা ওহির জ্ঞান প্রচার করে নিলেন, আল্লাহ তাদের এই কাজকে আল্লাহ কিয়ামতের দিন মুক্তির জরিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ মোহর গ্রামের যুবক ভাইরা বিভিন্ন দলের লোকেরাই কোরআনের মাহফিলে ছিলেন, তারা শরীক আছে, নেতৃত্ব দিয়েছেন। আব্দুর রহিম ভাই বারবার ফোন করেছেন, আল্লাহ যারা এই সংশ্লিষ্ট তাফসীরের সাথে জড়িত, কিয়ামতের দিন ভাইদেরকে আরো সে নিচে জায়গা দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত মাহফিল করার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে আলিম হাফেজ কারি পয়দা করে দেন। আল্লাহ যেভাবে কথা বললে আপনার বান্দারা কোরআন হাদিস বুঝবে, সেইভাবে বাংলাদেশের আলেম ওলামাদেরকে কথা বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ দেশে শান্তির সূর্য কায়েমের জন্য আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ ও মাবুদ, কিচ্ছু চাই না। অনেক খেতে খাওয়া মানুষগুলি হাত তুলেছেন। আল্লাহ রোজা আসতেছে সামনে, সকলের ঘরে আপনি সচ্ছলতা দান করে দেন। আল্লাহ যাদের অর্থ আছে, বিত্ত আছে, তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ঘরে ঘরে শান্তি কায়েম করে দেন। মা বোনদেরকে আল্লাহ সন্তানগুলিকে নামাজি পরহেজগার বানানোর জন্য নসিহত করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, কিচ্ছু চাই না। যাদের অর্থ আছে, বিত্ত আছে, একটাবার খানায় খাওয়া হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ কত মানুষের ইচ্ছা আছে নবীর রওজা গিয়ে সালাম দিবে, কিন্তু অর্থ নাই। আল্লাহ ওই আল্লাহ আপনার আবেদ বান্দাদেরকে আল্লাহ তাহাজ্জুদের আগে রসুলের দিদার নসিব করে দেন। রব্বুল আলামিন, কিচ্ছু চাই না। এই রাজশাহী জেলাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরি, প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরি। আল্লাহ দেখতে দেখতে বয়স হয়ে গেল। আল্লাহ কবে মৃত্যুর পরোয়ানা জারি হবে জানি না। আল্লাহ যে কয়দিন বেঁচে রাখি, দিনের পথে আপনি কবুল করেন। আল্লাহ শারীরিক সুস্থতা দিয়ে দেবেন। আল্লাহ আমাকে যদি আপনি ফেলে দেন, এ অযোগ্য গোলামকে ফেলে দিয়ে আপনার লাভ কি? যদি সুস্থ রাখেন, আপনার কথা জনগণের মাঝে আমরা বলতে পারবো। আল্লাহ বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর বুজুর্গ, যতগুলি ইসলামী দলের লোক আছে, অন্যান্য রাজনৈতিক দলের লোক আছে, সকলকে ঐক্যবদ্ধ হইয়া এই দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার কায়েম করার তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।